হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে এগ অমলেট কারি বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি ঠিক এরকমভাবেই বানাই। আলুগুলোকে না এরকম একটু মোটা মোটা করে আলু ভাজার মতন করে কাটি। এটা আমার মা এরকমভাবেই বানাতো, সেজন্য আমি এরকমভাবেই বানাই। তো দেখো, আলুগুলোকে প্রথমে এরকম করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে অমলেটটা বানাবো আর কিছুটা কারিতে লাগবে। আর এখানে কিছুটা পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা এটা নিয়ে নিয়েছি। এটাকে এবার আমি পেস্ট করে নিলাম মিক্সিতে ভালো মতন করে। তো তারপরে কড়াইতে তেল গরম করে অমলেটগুলো ভেজে নিচ্ছি। আমি দুটো করে অমলেটকে না দুটো ডিমকে ফেটিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে নুন দিয়ে এরকমভাবে করে মাঝখান থেকে কেটে কেটে করে নিচ্ছি, তাহলে সময়টা কম লাগবে, তাড়াতাড়ি হবে। তো আমি অমলেটটা একটু খুব ভালো মতন করে ভেজে ভেজে করি। অনেকেই হালকা করে, ভিতরটা কাঁচা থাকলে আমার ভালো লাগে না। তো এরকমভাবে মাঝখান থেকে দুটো টুকরো করে নিলাম, ব্যাস দুটো অমলেট হয়ে গেল এখানে। আর এটা নামানোর পর আর দেখো পিছনটা একদম লাল লাল করে ভেজেছি। তারপরে আরও দুটো ডিম দিয়ে আরেকটা বানিয়ে নিলাম। তো আমাদের দুজনের 4টে ডিমের অমলেট হয়ে গেল দুবেলার মতন। তো এটা নামিয়ে নিলাম, একটা পাত্রে রেখেছি। তারপরে ওই তেলে আর একটু কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার এই তেলে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুর মধ্যে কিন্তু আমি নুনটা দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে এবার আলুটাকে একটু ভালো মতন করে ভাজবো, একটু খুব বেশি না ভাজলেও, কারণ আলুগুলো পাতলা তো গলে যেতে পারে, তো মোটামুটি ভাজবো। তো কিছুক্ষণ ধরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটাকে। তো দেখো, আলুটা নাড়াচাড়া করতে করতে কিন্তু আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, অনেকটা সেদ্ধও হয়ে গেছে। তো এবার তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়ন করে নিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। তারপরে ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে কিন্তু আমি একটুখানি আবার নুন দিয়েছি পরিমাণের মতন। দিয়ে এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। তো দেখো, পেঁয়াজটা কিন্তু লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার ওটার মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটার, পেঁয়াজ বাটার যে করেছিলাম মিক্সিতে, সেইটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আদা রসুনটাকে ভালো মতন করে কষিয়ে নেব, নাহলে কাঁচা গন্ধ বেরোবে। তো কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে কালারের জন্য দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো মতন করে নাড়াচাড়া করে এবার এটার মধ্যে আমি একটু পরিমাণ মতন মশলা দেওয়ার জল দিয়েছি, যেহেতু গুঁড়ো মশলা না পুড়ে গেলে তো বাজে হয়ে যাবে খেতে। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব এবং জলটা যতক্ষণ না টানছে। তো দেখো, জলটা কিন্তু টেনে গিয়ে আবার তেল ছেড়েছে অনেকটাই। তারপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে আরেকটু ভালো মতন করে কষিয়ে নেবো, যাতে আলুটার মধ্যে মশলাটা ঢুকে যায়। তো দেখো, আমি এবার একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ। তারপর হয়ে গেছে আলু দিয়ে কষানো। এবার এটার মধ্যে একটু বেশি পরিমাণ জল দিয়ে দিয়েছি, বেশি করে দিয়েছি, কারণ আলুটা প্রথমে সিদ্ধ হবে আর অমলেট দিলে না ঝোল একদম অমলেট টেনে নেবে, সেই জন্য। তো দেখো, আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে কেটে দেখেও নিয়েছি যে সিদ্ধ হয়ে গেছে ঝোলটা। এবার ঝোলের মধ্যে আমি অমলেটটা দিয়ে দিয়েছি। অমলেটটা দিয়ে এবার কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করব আর একটু ফুটিয়ে নেব, তাহলে কী হবে, অমলেটের মধ্যেও ঝোলটা ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঝোলটা খানিক ফুটে আসার পর আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা দিয়ে আর একটু ভালো মতন করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই আমার কিন্তু অমলেট কারিটা একদমই হয়ে যাবে। আর ঝোলটা তোমরা এতটা দেখছো, দেখো এখন কিন্তু একদমই বসে গেছে। এটা পাত্রেও নামিয়ে নিয়েছি। তো আমি এইভাবেই অমলেট কারি রান্না করি, এগ অমলেট কারি। তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে, তোমরাও এইভাবে বাড়িতে রান্না করে দেখতে পারো। আশা করি ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দিও। ধন্যবাদ।